রান্নাঘরের কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রত্যেকটি কাজ করে নিতে পারবো এবং অনেকটা টাকাও কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারবো। তো সেরকম কিছু অসাধারণ ঘরোয়া টিপস শেয়ার করবো। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে। তো দেখুন, আমরা প্রত্যেকের বাড়িতে আমরা গ্যাসের চুলার পাশে দাঁড়িয়ে দেখবেন রুটি বেলি, আর যখন বেলি তখন দেখবেন আটা বা খামির লেগে দেখবেন সেসব জায়গায় একদম কিন্তু বাজে অবস্থা হয়ে যায়। আর এটা যদি আমাদের পরিষ্কার করতে একটু লেট হয় দেখবেন এই আটা কিন্তু শুকিয়ে যায় আর উঠতেও কিন্তু চায় না। আমরা হয়তো সাবান সার্ফ দিয়ে এটা অনেক সময় ধরে ডলাডলি করি বা জল দিয়ে ভিজিয়ে রাখি, তখনও দেখবেন এটা উঠতে চায় না। তো আজকে আমি আপনাদের দেখাবো খুব অল্প সময়ের মধ্যে আপনারা এটা কিভাবে পরিষ্কার করবেন সামান্য একটা জিনিস দিয়ে। তো দেখুন, এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ। লবণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এই লবণ আপনারা কি করবেন, যেসব জায়গায় দেখবেন একদম শুকিয়ে গেছে, উঠতে চায় না আটা, সেসব জায়গায় আপনারা এভাবে একটু ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন একটু কোলগেট। কোলগেট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই কোলগেট আর লবণ আপনারা কি করবেন, অল্প একটু জল, সামান্য একটু জল দিয়ে দুটো জিনিস এভাবে একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনারা এভাবে যেখানে দেখবেন আটাটা একদম কিন্তু মানে লেগে আছে, উঠতে চায় না, সেসব জায়গায় এভাবে একদম হাত দিয়ে এভাবে লাগিয়ে দেবেন। দেখুন, এভাবে লাগানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন যে কোনো ধরনের জালি, এরকম স্কচব্রাইট জালি আপনারা এটা নিয়ে নেবেন। নিয়ে এভাবে হালকা হাতে ঘষবেন। হালকা হাতে ঘষলে দেখবেন এটা খুব সহজে কিন্তু উঠে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া। এটা জল দিয়ে আপনাদের আর ভিজিয়েও রাখতে হবে না, আর কিন্তু অপেক্ষাও করতে হবে না। এটা সঙ্গে সঙ্গে কিন্তু এই দুটো জিনিস দিয়ে যদি আপনারা একটু ডলেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই মানে আটাগুলো কিন্তু উঠে যাবে। দেখুন, এখানে কিন্তু আমার 2 মিনিটও লাগেনি। এটা আমি কিন্তু ঘষে নিয়েছি আর একটা কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু একদম সমস্ত আটা কিন্তু এখান থেকে উঠে গেছে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাই আমি আরেকটা টিপসে। তো দেখুন, আমরা প্রত্যেকের বাড়িতে আমরা নানান ধরনের মেডিসিন কিন্তু খেয়ে থাকি। এরকম ট্যাবলেটও খাই, কিন্তু একটা সমস্যা হয় কি, হয়তো অনেক সময় দেখবেন আমাদের বাচ্চাদের খাওয়াতে গেলে এটা কিন্তু একটা ভাগ করতে হয়, মানে সমান ভাগে কিন্তু ভাগ করতে হয়। যেটা আমরা ভাঙতে গেলে বা কিছু দিয়ে এটা যদি আমরা ভাঙতে যাই তাহলে দেখবেন এটা কিন্তু ছোট বড় হয়ে যায়। তাই এটা খুব সহজে আপনারা একদম সমানভাবে কীভাবে ভাঙবেন, নিয়ে নেবেন একটা চামচ। নিয়ে চামচের উল্টো পিঠে এভাবে দিয়ে 2 হাত দিয়ে এভাবে একটু চাপবেন, দেখবেন খুব সুন্দরভাবে একদম কিন্তু ট্যাবলেটটা সমান ভাগে ভাগ হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া। এই একটা চামচ দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ট্যাবলেট এভাবে ভাগ করে নিতে পারেন। এটাও কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপর চলে যাবো আমি পরবর্তী টিপসে। তা দেখুন, এখানে আমি কিন্তু দুটো কাঁচের গ্লাসে হাফ গ্লাস করে কিন্তু জল নিয়ে নিয়েছি। তো এভাবে হাফ গ্লাস করে জল নেওয়ার পর আমি নর্মাল যে জল, এখানে কিন্তু সেই জলটাই নিয়েছি। নেওয়ার পর এই দুটো গ্লাসে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচের মতো করে হলুদ গুঁড়ো কিন্তু দুটো গ্লাসে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে দুটো গ্লাসে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর এরপর আমি নিয়ে নেবো আর একটা জিনিস, সেটা হলো সার্ফ। তা সার্ফ এখানে আমি কিন্তু সানলাইটের যে প্যাকেট, সে প্যাকেট থেকে নিয়ে নিয়েছি। তা আপনারা যে কোনো সার্ফ কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। নেওয়ার পর তারপর আপনারা অল্প একটু করে একটু সার্ফ এভাবে আমি চামচে করে আমি দুটো গ্লাসে কিন্তু দিয়ে দেবো। তো দেখুন, এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এই গ্লাসটায় দিয়ে দেবো। তো দেখুন, এই গ্লাসটা দেওয়ার পর এই সার্ফ যদি আপনারা দেওয়ার পর এই দুটো জিনিস আপনারা একটু গুলে নেবেন। যদি দেখেন হলুদের পরিবর্তন, মানে কালারটা যদি দেখেন পরিবর্তন হয় তাহলে বুঝবেন এটা কিন্তু ভেজাল আছে। আর যেটাই দেখবেন সার্ফ দেওয়ার পরেও কোনো রকম পরিবর্তন হয়নি, সেটা বুঝবেন এটা কিন্তু ভালো ফ্রেশ হলুদ। তো এভাবে কিন্তু আমরা মার্কেট থেকে অনেক রকম হলুদ কিন্তু কিনে নিয়ে আসি, বা আমাদের পাড়ায়ও অনেক সময় দেখবেন বিক্রেতা আসে, সেখান থেকেও আমরা হলুদ কিনি, কিন্তু আমরা তার তফাৎটা কিন্তু ভালো কি খারাপ বুঝতে পারি না। তো এভাবে কিন্তু আপনারা তফাৎটা ভালো কি খারাপ কিন্তু বুঝে নিতে পারেন। তো এই টিপসটাও কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপর চলে আমি আরেকটা টিপসে। তো দেখুন, আমরা প্রত্যেকে বাজার থেকে অনেক টমেটো কিন্তু কিনে নিয়ে আসি, কিন্তু এটা বেশি দিন রাখলে দেখবেন এটা কিন্তু পচে যায়। তা ফ্রিজে রাখে যারা, তারা কিন্তু মানে খুব তাড়াতাড়ি পচে না। আর বাইরে কিন্তু এরকম আমরা প্লাস্টিকের মধ্যে রাখলে কিন্তু দেখবেন 2-1 দিনের মধ্যে অনেক টমেটো কিন্তু পচে যায়। তো এটা আপনারা কিভাবে রাখলে, প্লাস্টিকের মধ্যে রাখবেন কিন্তু কিভাবে রাখলে এটা কিন্তু পচবে না, অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো রাখতে পারবেন। তা আপনারা কি করবেন, যে প্লাস্টিকে রাখবেন, প্লাস্টিকটা এভাবে একটু একটা কাঁটা চামচ দিয়ে বা একটা কাঁচি দিয়ে এভাবে একটু ছিদ্র করে দেবেন। ছিদ্র করে দেখবেন এর হাওয়াটা যখন পাস হবে তখন দেখবেন এই টমেটোগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে আর একটা টমেটো কিন্তু পচবে না। তো এভাবে আপনারা কিন্তু বাইরে টমেটো অনেক দিন পর্যন্ত টাটকা রাখতে পারেন। তারপর দেখুন, আমাদের প্রত্যেকের রান্নাঘরে দেখবেন আমরা যেখানে রান্না করি তার পাশের যে টাইলসগুলো থাকে,
বা দেওয়ালটা থাকে দেখবেন এরকম তেল চিটচিট হয়ে একটা বাজে অবস্থা হয়ে যায়। এটা দেখতেও কিন্তু খারাপ লাগে। তাই এটা আপনারা হয়তো সাবান সার্ফ দিয়ে ঘষাঘষি করেন, তারপরেও দেখবেন এটা উঠতে চায় না। তো এটা কোনো রকম ঘষাঘষি ছাড়া আপনারা বাড়িতে থাকা ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কিভাবে তুলবেন? তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার থাকে। তো হ্যান্ড স্যানিটাইজার দেখবেন এক্সপায়ার হয়ে গেলে আমরা হয়তো ফেলে দিই। আর এই এক্সপায়ার হয়ে যাওয়া হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনারা কিন্তু এরকম তেল চিটচিট খুব সহজে কিন্তু তুলে দিতে পারবেন। তা কীভাবে? এভাবে আপনারা একটু স্প্রে করবেন বা একটা যেকোনো কাপড়ে আপনারা লাগিয়ে নেবেন। নিয়ে সেইসব তেল চিটচিট জায়গায় আপনারা একবার ডলা দেবেন। এভাবে ডলা দিলে দেখবেন সেইসব জায়গা খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া। একদম ঘষাঘষি করতে হবে না। কোনো রকম ঘষাঘষি ছাড়া বা কোনো রকম ঝামেলা ছাড়া সামান্যই ফেলে দেওয়া হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কিন্তু আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন এরকম তেল চিটচিট। তারপর দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ছোট, ছোট রসুন। তো আমরা প্রত্যেকে বাজার থেকে দেখবেন অনেক সময় এরকম ছোট, ছোট রসুন বা এরকম ছাড়ানো ছোট, ছোট রসুন কিন্তু আমরা কিনে নিয়ে আসি। তো এটা কিনে নিয়ে আসলে একটা সমস্যা হয় কি দেখবেন এটা কিন্তু ছাড়াতে অনেকটা লেট হয়। তা কোনো রকম ঝামেলা ছাড়া এটা আপনারা খুব সহজে 10 মিনিটের কাজ মাত্র 2 মিনিটে কীভাবে করবেন? তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি রসুনগুলো একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই পাত্রে আপনারা কী করবেন? দিয়ে দেবেন অল্প উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল বা আপনারা ভাতের ফ্যান মানে যদি গরম না করতে চান ভাতের ফ্যানও কিন্তু গরম অবস্থায় দিয়ে দিতে পারেন। দিয়ে আপনারা কী করবেন? এটা 5 মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে রাখবেন। যখন দেখবেন জলটা এভাবে একটু হালকা দেখবেন যখন ঠান্ডা হয়ে আসবেন তখন আপনারা কী করবেন? রসুনটা এভাবে হাত দিয়ে একটু ডলা দেবেন। এভাবে ডলা দিলে দেখবেন খুব সহজে কিন্তু প্রত্যেকটা রসুনের খোলা কিন্তু খুব সহজে উঠে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন এরপর আমি কিন্তু হাত দিয়ে ডলা দিচ্ছি। তা দেখুন এভাবে কিন্তু রসুনের খোলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। তা কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা কিন্তু এভাবে রসুনের খোলা ছাড়িয়ে নিতে পারেন। তো এরপরে আমি দেখুন ধুয়ে দেখাচ্ছি। দেখুন অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপর চলে যাবো আমি পরবর্তী টিপসে। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু গ্যাসে রান্না করি। কিন্তু রান্না করার সময় একটা সমস্যা হয় কি দেখবেন হঠাৎ রাঁধতে, রাঁধতে আমাদের গ্যাসটা ফুরিয়ে যায়। তা হয়তো আমাদের এক্সট্রা গ্যাস সিলিন্ডার থাকা সত্ত্বেও আমরা হয়তো রান্নাটা শুরু করতে পারি না। কেননা আমরা অনেকে দেখবেন এই যে গ্যাসের মুখের এই ঢাকনাটা কিন্তু আমরা খুলতে পারি না। তা অনেকের বাড়িতে কিন্তু ছেলেরা এটা খোলে। তো অনেকের বাড়িতে দেখবেন বয়স্ক মহিলারা থাকে তারা হয়তো খুব সহজে এটা খুলতে পারে না। যার জন্য কিন্তু রান্নাটা সেখানেই বন্ধ করে রাখতে হয়। তো এটা আপনারা কোনো রকম টানা আঁচড়া ছাড়া কীভাবে সহজে খুলবেন? তা নিয়ে নেবেন একটা কাঁচি বা একটা চামচ আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে এর মুখে আংটার মুখে এইভাবে আপনারা এটা কাঁচিটা এভাবে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে আপনারা হাতের কবজি দিয়ে কাঁচির মাথায় একটু চাপ দিয়ে এই আংটাটা ধরে টানলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে কোনো রকম ঝামেলা ছাড়া। তো এইভাবে আপনারা একটা সামান্য কাঁচি দিয়ে এই মুখের ছিপিটা খুলে আবার কিন্তু নতুনভাবে রান্নাটা শুরু করতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরবর্তী টিপসে। তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা সাদা গেঞ্জি। তা আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের বাচ্চারা দেখবেন যখন স্কুলে যায় বা বাড়িতে যখন পড়ালেখা করে তারা দেখবেন এরকম সাদা গেঞ্জি বা শার্টের ওপর দেখবেন এরকম পেনের কালি কিন্তু লাগিয়ে দেয়। যেটা হয়তো আমরা দেখার পর বকাবকি করি। কেননা সাদা জিনিসের ওপর যে কোনো ধরনের কালি কিন্তু মানে লাগলে কিন্তু উঠতে চায় না খুব সহজে। তাই এইটা আপনারা বাচ্চাদের উপর বকাবকি না করে খুব সহজে কোনো রকম ঘষাঘষি ছাড়া কীভাবে তুলবেন? তা আপনারা নিয়ে নেবেন একটা বডি স্প্রে। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বডি স্প্রে থাকে। তো এই বডি স্প্রে নিয়ে আপনারা খুব সহজে কিন্তু কোনো রকম ঘষাঘষি ছাড়া এই গেঞ্জি থেকে আপনারা এই পেনের কালি কিন্তু তুলে নিতে পারবেন। তা কীভাবে? তো এভাবে আপনারা বডি স্প্রে নিয়ে এর ওপরে এভাবে একটু স্প্রে করবেন। এই কালির উপরে এভাবে স্প্রে করবেন। এইভাবে স্প্রে করার পর দেখবেন এই কালিগুলো কিন্তু 2 মিনিটের মধ্যে একদম কিন্তু গলে যাবে। গলে কিন্তু এই কালিগুলো সুন্দরভাবে উঠে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি আপনাদের সামনেই কিন্তু স্প্রে করেছি। এভাবে স্প্রে করার পর আপনারা কী করবেন? এটা কিন্তু 2 মিনিটের জন্য ছেড়ে দেবেন। 2 মিনিটের জন্য ছেড়ে দিলে দেখবেন গেঞ্জির এই কালিটা আস্তে, আস্তে কিন্তু গলে যাবে একদম। আর কিন্তু গেঞ্জি থেকে খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। তো এভাবে আপনারা কিন্তু তারপরে একটু সার্ফ বা সাবান নিয়ে হালকা হাতে ডলা দিয়ে একটু ধুয়ে ফেলবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু কালিগুলো উঠে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমার গেঞ্জিতে কালিগুলো খুব সুন্দরভাবে উঠে গেছে আর একটুও কিন্তু দাগ নেই। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।